আসসালামু আলাইকুম। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি আরো নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল রেস্টুরেন্টের স্বাদে কাচ্চি বিরিয়ানি। যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপি। কাচ্চির জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস, ফ্রেশ গরুর মাংস নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দেড় টেবিল চামচ করে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি 1 চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো হাফ চামচ করে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেলটা। এখন দিয়ে সবকিছুকে ভালো করে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। যেহেতু এটা কুরবানির ঈদ স্পেশাল, তাই আমার বেশি করে ম্যারিনেট করে রাখতে হবে না। এখন আমি যে পাতিলে রান্না করব ওই হাঁড়ির ভিতরে মাংসগুলো সব নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিয়েছি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, তারপর এখন দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়াটা আমি ঘি আর গুঁড়ো দুধ দিয়ে মাওয়াটা বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 15-20টি কিশমিশ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিশমিশটা আমি নিয়েছি। এভাবে আপনারা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি গোটা মশলা, এখানে দারুচিনি, এলাচি, কাবাব চিনি, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ সবকিছু আমি এখন সবগুলো ছিটিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিয়ে দিবেন। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে আমি যেভাবে করতেছি ঠিক এভাবে আপনারা প্রতিটা জিনিস এক এক করে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে বাদাম কুচি, এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম, আমি 3 ধরনের বাদাম নিয়ে নিয়েছি। আর অবশ্যই আপনারা এই বাদামটা অবশ্যই দিবেন, তাহলে রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। দিয়ে দিচ্ছি আহ, আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিব পেঁয়াজের বেরেস্তা, উপরে আবার পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি আবার এখন মাওয়াটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা সব উপকরণগুলো এভাবে দিয়ে দিবেন। এখন এখানে আমি হাঁড়িতে বাসমতি চাউল নিয়ে নিয়েছি ফরচুনের, নিয়ে আমি তেল আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি 80% সিদ্ধ করে। এখন আমি এটা গরম গরম ভাতটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে, এভাবে বিছিয়ে সুন্দর করে আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি সেই মাওয়াটা আপনারা অবশ্যই দিবেন। আর মাওয়াটা দেওয়ার কারণে কাচ্চিটা খুবই টেস্ট হবে। দিচ্ছি কিশমিশগুলো আবার আবার কিছু কিশমিশ আর মাওয়া দিয়ে দিচ্ছি, এখানে বাদাম কুচিগুলো দিচ্ছি এক এক করে সবগুলো আমি দিয়ে। এখন দিয়ে দিব ঘিটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করা যাবে না। টেস্ট এবং ঘ্রাণ দুইটাতে অনেক ভালো আসবে। এখন দিয়ে দিব এখানে আমি তরল দুধের সাথে আমি ঘি মিক্স করেছি, টেস্টিং সল্ট দিয়ে আমি এটা স্বাদের জন্য টেস্টিং সল্টটা ইউজ করেছি। আপনারা স্কিপ করতেও পারেন, তবে দিলে খুবই ভালো আসবে। এখন সবগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কালারের জন্য ফুড কালার নিয়ে নিয়েছি, এখানে লেমন কালার নিয়ে নিয়েছি আর জর্দা কালারটা নিয়ে নিয়েছি। এভাবে সবকিছু দিয়ে আবার বাকি রাইসগুলো আমি দিয়ে আবার এখানে কালার ফুড দিয়ে দিব, দিয়ে আবার সেম ভাবে এটাকে প্রসেস করে নেব। এখন আবার এটাকে আমি একটু ময়দা দিয়ে আটা গুলিয়ে আমি এটাকে এই দিয়ে দিচ্ছি ঢেকে। এখন রান্না করে দিব 40 থেকে 45 মিনিট। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে সরিয়ে নিয়ে নিচ্ছি। ওয়াও, মাশাল্লাহ, খুবই সুন্দর এবং কালারফুল এসেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ঝরঝরে হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আসছে কুরবানির ঈদ, কুরবানির ঈদে আপনারা অবশ্যই এভাবে করে কাচ্চিটা রান্না করে খাবেন। খুবই ঝরঝরে এবং লোভনীয় হয়েছে। বাসায় না রান্না করলে বুঝতে পারবেন এত সহজ আর এত সুন্দর। এখন সুন্দর করে ডেকোরেশন করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আপনারা ঈদে এভাবে করে তৈরি করে খাবেন, খুবই সহজ এবং ঝটপট রান্না করে নিতে পারবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।